4 বছর বয়স হলো, ও স্কুলে যাবে না, বই খাতা নিয়ে পড়া শুরু করলেন লাড্ডু গোপাল। যে ভগবান, যে পরমেশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে, তাদেরকে আমি সৃষ্টি করব কিভাবে, বা তুমি বা সৃষ্টি করবে কিভাবে? যে কৃষ্ণ গোকুলধামে বড় হলো, যে কৃষ্ণ গুরুর কাছে শিক্ষা নেওয়ার আগেই তার সমস্ত কিছু শিক্ষা ছিল, সেই কৃষ্ণ, সেই গোপালকে এই ধরনের মহিলারা বলছে কিনা আমি তাকে পড়াশোনা শেখাতে চাই। নমস্কার, আমি তোজো। তো আজকের যে ভিডিওতে আমি যে ক্লিপটা দেখেছি বা আমি সোশ্যাল মিডিয়াতে যে নিউজটা পেয়েছি, সেটা দেখার পর সত্যি আমার চোখ মাথায় উঠেছে। হ্যাঁ, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, তবে তার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তো ঘটনাটা কি ঘটে, আমি প্রতিদিনের মতো ফেসবুক স্ক্রল করছিলাম। তো ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পেলাম দ্য ওয়েল, তোমরা পাশে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছ, সেই একটি পেজ যেখানে নিউজ আপলোড করা হয়, যে কোনো কিছু নিউজ সেখানে দেওয়া হয়। তো সেই রকমই যে পোস্টটা তোমরা পাশে দেখতে পাচ্ছ, এই রকমের পোস্ট আমি পেলাম। ও কি মূর্খ থাকবে, স্কুলে যাবে না? আচ্ছা, তারপর দেখলাম এখানে লেখা আছে এই বিষয়ে পুরোপুরি জানতে গেলে বা সবিস্তারে জানতে গেলে ফার্স্ট লিঙ্কে ক্লিক করতে। আচ্ছা, সেই হিসাবে আমি ফার্স্ট লিঙ্কে ক্লিকও করলাম এবং প্রথম লিঙ্কে ক্লিক করার পর আমি সেই সাইটে প্রবেশ করলাম এবং সেখানে যাওয়ার পর আমি যেটা দেখলাম এবার সেটা বলছি। আচ্ছা, সাইটে প্রবেশ করার পর প্রথমেই দেখতে পাই লেখা আছে ও মূর্খ থাকবে, 4 বছর বয়স হতেই স্কুলে ভর্তি হলো গোপাল, এবার চাকরি খোঁজার পরামর্শ নেটিজেনদের। এবং তারপর আমি আবার পেজটিকে স্ক্রল করলাম। আচ্ছা, লেখা ছিল সম্প্রতি টেক অন ডিজিটাল নেটওয়ার্ক নামের একটি পেজের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখানে একজন মহিলা সাংবাদিকের প্রশ্নের উত্তর অনর্গল বলে চলেছেন তার গোপাল বা তার আদরের কেশবের কথা। আমরা যে পেজটি থেকে এটা দেখছি সেটার নাম তোমরা দেখতে পাচ্ছ দ্য ওয়াল ব্যুরো। এখানে অনেক রকমের নিউজ দেখতে পাই, তার মধ্যে আমাকে এটা একটা আশ্চর্যজনক খবর লাগলো। তো তারপর এখানে কি লেখা আছে, সর্বশিক্ষা অভিযানের কথা মনে আছে, সবাই পড়বে, শিক্ষিত হবে, উন্নত হবে দেশ। হ্যাঁ, সেই অভিযানের ফলে বহু ছেলে মেয়ে স্কুলমুখী হয়েছিল, প্রতিটা ক্লাসে বেড়েছিল পড়ুয়ার সংখ্যা, স্কুল ছেলে হাম বিজ্ঞাপনটি গেঁথে গিয়েছিল সে প্রজন্মের ছেলেপুলের মাথায়। তাই হয়তো এবার লাড্ডু গোপালকে স্কুলে পাঠালেন এক মহিলা, নিয়ম করে 4 বছর বয়সে ভর্তি করলেন স্কুলে। বাচ্চার পাশাপাশি লাড্ডু গোপালও পড়াশোনা করে, চমকে যাবার কিচ্ছু নেই। সম্প্রতি টেক অন ডিজিটাল নেটওয়ার্কের নামের একটি পেজের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন মহিলা সাংবাদিকের প্রশ্নের উত্তর অনর্গল বলে চলেছেন তার গোপাল বা আদরের কেশবের কথা। নিজের ছেলের মধ্যে লালন পালন করে তার দায়িত্ব পালনে কোনো খামতি রাখতে চান না তিনি। আচ্ছা, আমি হয়তো শিওর নই, যেহেতু এইখানে যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এনার কথা হয়তো বলছে, ইনি হয়তো চান তার আদরের গোপাল বা কেশব স্কুলে ভর্তি হোক বা পড়াশোনা করুক। তারপরে চলো কি আছে দেখা যাক। এই মহিলাই ছেলে গোপালকে স্কুলে ভর্তি করেছেন। ভিডিওতে জানান প্রথমে 1 বছর নিজে পড়াশোনা করিয়েছেন, ঠিক যেমন আর 5টা বাচ্চাকে বাড়িতে পড়ানো হয় ছোটবেলায়। পরে তার প্রস্তুতি করে স্কুলে ভর্তি করে গেছেন। তার স্কুলে তারপর হলো কি? আচ্ছা, সাংবাদিককে মহিলা সাফ জানালেন স্কুলের ফর্ম তুলতে গেছেন, স্কুলের ফর্ম তুলেছেন কেশবের নামে, তাকে ভর্তি করেছেন, রেজিস্টারের নামও জলজল করছে। দিব্যি রোজ স্কুলে যায় কেশব, স্কুলের ভর্তির টাকা থেকে মাস মাইনে নিয়মিত তিনি সবই দেন, বই খাতা কিনেছেন, সেইগুলো নিয়ে দিব্যি পড়াশোনা করে তার 4 বছরের ছেলে। এই নিয়ে মহিলা আরও বলেন, কেশব 2019-এ আমার করে এসেছিল, ও আমার ছেলে, মূর্খ তো থাকতে পারে না, আমি ওকে পড়িয়েছি 1 বছর, এখন যখন ওর বয়স 4 হলো, দেওয়ালবাগে একটা স্কুল আছে সেখানে ওকে ভর্তি করিয়ে দিই। ওর ফর্ম ভরে দেওয়া থেকে যা স্কুলে ভর্তি করতে গেলে দরকার ছিল সব করি, স্কুলের মাইনে দিই, বই খাতা আছে, কেনা হয়েছে, ও পড়তেও বসে। আচ্ছা, তাহলে পরীক্ষা এলে কি হবে? কেশব কি পরীক্ষাতেও বসবে? নেটিজেনদের এই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল, এবং আমিও এই নিউজটি সোশ্যাল মিডিয়াতেই পেয়েছি। এর কতটা সত্যতা এবং কতটা মিথ্যে আমার সত্যি জানা নেই। আমার মনে হলো এটা তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত। এমন ঘটনা পৃথিবীতে ঘটবে না এমন কোনো মানে নেই। তো চলো তারপরে কি লেখা আছে দেখা যাক। শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে বিভিন্ন মন্তব্যের 6 লাখ কমেন্ট সেকশন। মূলত কটাক্ষ করে সকলে। একজন লেখেন, দয়া করে কোনো অনাথ শিশুকে দত্তক নিন, গোপালকে পড়াশোনা করানোর কোনো দরকার নেই। তবে এটা কিন্তু ঠিক, এই যে কথাটা বলেছে, এই কথাটা যিনি বলেছেন তার সঙ্গে আমিও একমত। তার যদি অতই পড়াশোনা করানোর ইচ্ছে তার ছেলেদেরকে, এমন অনেক, হ্যাঁ সত্যি এমন অনেক অনাথ বাচ্চারা রাস্তায় ঘুরে বেড়ায় যাদের প্রকৃতই পড়াশোনা করার ইচ্ছে থাকে কিন্তু তাদের উপায় হয়ে ওঠে না। কিন্তু এদেরকে কে বোঝাবে যে এসব করে কোনো লাভ হয় না? সত্যি যদি কিছু করার ইচ্ছে থাকে তাহলে এদেরকে দিয়ে করা উচিত। তারপরে কি আছে দেখা যাক। আরেকজন খুব উগরে দিয়ে বলেন, পড়াশোনা জানি, এটা ভেবে লজ্জা লাগছে, স্কুল আবার ভর্তি করার টাকা নিয়েছে, মাইনে নেয়, কারা পড়ায়, ভালোই ব্যবসা চলছে। আরেক ধাপ এগিয়ে আরেক নেটিজনদের পরামর্শ, আবার একটা চাকরির খোঁজ করুন। কিন্তু এইসবের কোনো প্রশ্নের উত্তর সেই মহিলা দেননি। আচ্ছা, এবার আসি টপিকে। তোমাদের কি মনে হয়, যে ভগবান, যে পরমেশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে, তাদেরকে আমি সৃষ্টি করব কিভাবে, বা তুমি বা সৃষ্টি করবে কিভাবে? যে কৃষ্ণ গোকুলধামে বড় হলো, যে কৃষ্ণ গুরুর কাছে শিক্ষা নেওয়ার আগেই তার সমস্ত কিছু শিক্ষা ছিল, সেই কৃষ্ণ, সেই গোপালকে এই ধরনের মহিলারা বলছে কিনা আমি তাকে পড়াশোনা শেখাতে চাই। হ্যাঁ, মানছি গোপাল হচ্ছে একটা শিশুর মতো, তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো এতদূর অবধি ঠিক আছে, কিন্তু এগুলো নিয়ে একটু অতিরিক্ত বাড়াবাড়ি করা কি ঠিক? তোমাদের কি মনে হয়? কমেন্ট বক্সটা খোলা আছে, অবশ্যই দিয়ে যেও।
মানে লিটারালি মানুষ একবার ভেবে দেখে না কাদেরকে নিয়ে কি করছে। ভগবানকে নাকি পড়াশোনা শেখাচ্ছে, ও নাকি তার ছেলে। আরে কাকিমা, তোমার যদি অতই ইচ্ছে তো বলেছে, একদম তো ঠিকই বলেছে যে অনাথ বাচ্চাদেরকে দত্তক নিন, অনাথদেরকে দেখাশোনা করুন, অনাথদের যাতে পড়াশোনা হয় সেরকম করুন। দেখুন অনেক ফুটপাতে এরকম বাচ্চা ঘুরে বেড়াচ্ছে যারা একটু খাবার বা একটু পড়াশোনা বা একটু জামা কাপড়ের জন্য ছটফট করে, কিন্তু তারা পায় না। তাহলে আপনার যখন অতই টাকা আছে, তাহলে এই রকমের বোকার মতো মূর্খামি না করে যান না, এদেরকে দিন, দেখবেন আপনারই মঙ্গল হবে তাতে। এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যে নিউজটা তোমাদেরকে শোনালাম সেটা কেমন ছিল, এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমার সত্যি জানা নেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ যেন ভালো সুস্থ থেকো, বাই।